প্যানভিশন টিভি প্রেজেন্টস। কিভাবে তাওবা করলে তাওবা কবুল হয়? তাওবা কবুল যে হয়েছে এটা বোঝার কোনো উপায় আছে কি? হ্যাঁ, 100বার অনেক আছে। জি, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তো তওবা করার জন্য কোরআনে বারবার বলেছেন, রাসূলুল্লাহ হাদিস বলেছেন, বহু আয়াত আছে এ ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইত্যাদি বহু আয়াতের মধ্যে আল্লাহ তাইবুন আল আইবুদুন হাইবুদুন বহু জায়গাতে আল্লাহ তওবার কথা বলেছেন কোরআনের বিভিন্ন আয়াতে। সুতরাং তওবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলের মাধ্যমে একজন ব্যক্তি নিজকে পরিশুদ্ধ করতে পারে, পাপ থেকে নিজকে পিউরিফাই করতে পারেন, নিজেকে সেটাকে পরিশুদ্ধ করতে পারেন। তো সুতরাং সেই তওবা কবুলের কতগুলো শর্ত আছে, তওবা কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। এই শর্তগুলো পূরণ যখন করবেন তখন আপনি মনে প্রাণে বিশ্বাসী থাকতে হবে যে আল্লাহ আমার এই তওবা কবুল করেছে। সেই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে প্রথম কথাই হচ্ছে ইখলাসের সাথে হওয়া লাগবে তওবাটা। লোক দেখানো করলাম গতানুগতিকভাবে না, ইখলাস নিষ্ঠার সাথে হইতে হবে। 2 নম্বর, যেই গুনাহ অথবা যে সকল গুনাহ থেকে তওবা করা হবে ওই গুনাহগুলো ছেড়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে ওই গুনাহগুলো আর করব না মর্মে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে। 4 নম্বর হচ্ছে ওই গুনাহর জন্য আল্লাহর কাছে খুবই বিনয়ী এবং অত্যন্ত কাতরভাবে আসামির মতো একজন অপরাধী যেমন দাঁড়ায় ঠিক অপরাধীর মতো নিজকে অপরাধীর মতো উপস্থাপন করতে হবে। আর 5 নম্বর হচ্ছে ওই তওবা কবুলের সময়ের মধ্যে, সেটা হলো হয় মৃত্যু যে জাকান্দারি শুরু হয় ওই সময়ের আগে হওয়া অথবা সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে। আর 6 নম্বরটা হচ্ছে যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, যে কোনো ধরনের, কাউকে গালি দিয়েছেন, কারো সম্মান আঘাত করেছেন, কারো কাছে টাকা তসরুপ করেছেন, কারো আমানতের খেয়ানত করেছেন, কাউকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, টাকা পয়সা থেকে বঞ্চিত করেছেন, অধিকার থেকে বঞ্চিত করেছেন, যার যার অধিকার ছিল তা আপনি দেননি, হরণ করেছেন, এইসব একে বলা হয় মানুষের হক। এই মানুষের হকগুলো যেটা আপনার দ্বারা নষ্ট হয়েছে এটা তাদেরকে পরিশোধ করতে হবে। বস্তু হলে বস্তু দিয়ে পরিশোধ করতে হবে, আর বস্তু যদি না হয়, ওটাকে অবস্তু বিষয় যদি হয়, কোনো বিষয় আদি হয়, তাহলে তাদের কাছ থেকে ক্ষমা না, গীবত করেছেন, নিন্দা করেছেন, চর্চা করেছেন, হিংসা করেছেন তাকে, সেগুলো থেকে তাদের কাছ থেকে মাপ নিতে হবে অথবা তাদের ওয়ারিসদের কাছ থেকে মাপ নিতে হবে। এই 6টা শর্ত পূরণ করে তওবা করলে আপনি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন। আপনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন দোয়া করবে তোমার ওয়া আনতা মুকিনুন বিল ইজাবা, তোমার মনে এই বিশ্বাস থাকতে হবে যে তুমি এই দোয়া কবুল হয়েছে। আচ্ছা, এখন আপনি কিভাবে জানবেন যে আপনি যে সকল গুনাহ থেকে বা সকল প্রকার গুনাহ থেকে যখন আপনার মন আগে যেরকম গুনার কাজ করতে ইচ্ছে হতো, আপনি ভালোভাবে খাঁটিভাবে তওবা করার পরে আপনার ওই গুনার কাজগুলোর দিকে মন আর যায় না, আপনি ওইটাকে কঠিন মনে করেন, ওই গুনার কাজটা কঠিনভাবে ঘৃণা করেন বা কঠিনভাবে দূরে থাকতে, তাহলে আপনি মনে করবেন যে আপনার তওবা কবুল হয়েছে। হাযা মা ইনদাল্লাহু আ'লাম।